المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের প্রশ্ন ও উত্তর পর্বের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে। তার নিকট থেকে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ। আহলান সাহলান ইয়া শেখ। জাযাকাল্লাহ খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমরা এখন শ্রোতাদের প্রশ্ন শুনব। আসসালামু আলাইকুম, আমার নাম মিদুল হাসান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি বলুন। আমি টাঙ্গাইল থেকে বলছি। আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমার একটি প্রশ্ন আছে। তো প্রশ্নটা হলো, শরীয়ত মোতাবেক যার ভোগ হারাম না হালাল, এ বিষয়ে আর কি বিস্তারিত জানতে চাই। জি, আপনার প্রশ্নটি শুনেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নটি সম্পর্কে এখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, জারফুক শরীয়তসম্মত বৈধও রয়েছে, হারামও রয়েছে। শরীয়তসম্মত জারফুক হলো ওই জারফুক যেই জারফুক কোরআনে কারিম দিয়ে জারফুক করা হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে, আর তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম দিয়ে, আর তা না হলে সাহাবীদের ওই সমস্ত আদিয়া আযকার দিয়ে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে জারফুক করেছেন, রাসূল সমর্থন দিয়েছেন, সমর্থন করেছেন। এই সমস্ত জারফুক শরীয়তসম্মত বৈধ। জারফুক শরীয়তে যে বৈধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হামাতিন, যে জারফুক শুধু হবে চোখ লাগিয়ে দিলে এবং বিচ্ছু যখন কাটবে, বিচ্ছুর কাঁটা থেকে ব্যথা উপশম হওয়ার জন্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারফুক বৈধ এটি উদ্দেশ্য করে বলেছেন। আর বলেছেন যে চোখ লাগা শরীয়তসম্মত যে এটি ঠিক, এটি উল্লেখ করেছেন, কারণ রাসূল বলেছেন আল আইনু হক, যে মানুষের যে চোখ লাগিয়ে দেয় এটি হলো সত্যি। একজন মুসলিম যদি কোনো কিছু দেখলো, তাকে ভালো লাগলো, অবশ্যই সে মাশাআল্লাহ বলবে, আর তা না হলে চোখ লেগে যায়। যখন চোখ লেগে যায় তখন শরীয়তসম্মত জারফুক করা বৈধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবীরা আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জারফুকগুলি করি এই জারফুক কি বৈধ রয়েছে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু বলেন, ইরিদু আলাইয়া রুকাকুম ফাইন্নাহু লা বা'সা বিররুকা মা লাম তাকুন শিরকান, যে তোমাদের জারফুকগুলি আমার কাছে নিয়ে এসো, আমরা দেখি। যদি জারফুকে শিরক না থাকে তাহলে তোমাদের জন্য জারফুক বৈধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারফুক করেছেন এবং সাহাবীরা জারফুক করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন তখন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সমস্ত দিয়ে জারফুক করতেন। মা আয়েশা বলেন, যখন বেশি অসুস্থ হয়ে গেলেন তখন আমি এইগুলি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জারফুক করে দিতাম। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, শরীয়তসম্মত জারফুক হলো কোরআন সুন্নাহর জারফুক হতে হবে, হাদিস দিয়ে জারফুক হতে হবে। এছাড়া যে জারফুকগুলি করা হচ্ছে, বেনামাজি জারফুক করতেছে, কোরআন জানে না জারফুক করতেছে, গণক জারফুক করতেছে, অপবিত্র শরীর নিয়ে থাকে, মাজারে যাচ্ছেন, লাল শালু পরে আছে বা ল্যাংটা পরে আছে, এই সমস্ত মানুষের কাছে জারফুক নিচ্ছেন, এটি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক। কারণ কোরআন ছাড়া যে জারফুক করা হয়, এই জারফুকে শয়তানের কাছ থেকে আশ্রয় নেওয়া হয়, শয়তানের নিকট আশ্রয় চাওয়া হয়, শয়তানের কাছে সাহায্য চাওয়া হয়। যেই সমস্ত জারফুকে আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাওয়া হবে, অন্য কারোর কাছে আশ্রয় চাওয়া হবে, সেই জারফুক হবে সম্পূর্ণ শিরক। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন, যে জারফুক, তাবিজ, কবজ সম্পূর্ণ শিরক।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বাসায় গেলেন, যাওয়ার পরে দেখলেন তার স্ত্রী জাইনাব হাতে একটি সুতা পড়ে আছে। তখন জিজ্ঞাসা করলেন, এই সুতাটি কে দিয়েছে? বলল, এই সুতাটি ইহুদি একজন পরে দিয়েছে, যার ফুক করে দিয়েছে। এই সুতাটি যখন পরা হয় তখন তার একটি চোখের সমস্যা হয়ে গেছিল, চোখের সমস্যাটি কিছুক্ষণের জন্য উপশম হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তখন এই সুতাটি কেটে ফেলে দিলেন এবং বললেন, ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া আনি শিরক, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফ্যামিলি সম্পূর্ণ শিরক থেকে মুক্ত। তখন তিনি বললেন তার স্ত্রীকে, তুমি যে সুতাটি পরেছ এইটি এই জন্য ইহুদি দিয়েছে, শয়তান চলে আসে, শয়তান তোমাকে ডিস্টার্ব করে, তখন চোখ তোমার ফাল পারে, যখন ব্যবহার করো শয়তান চলে যায়। বরং এই সমস্ত ছেড়ে দেওয়া তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিকিৎসার একটি পদ্ধতি শিক্ষা দিয়ে দিলেন, যে হে আমার স্ত্রী জাইনাব, তুমি বলবে আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, যেটি শরীয়সম্মত ঝাড়ফুঁক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, শরীয়সম্মত ঝাড়ফুঁক বৈধ রয়েছে 3টি শর্ত সাপেক্ষে। এই শর্তের মধ্যে যদি হয় তাহলে ঝাড়ফুঁক বৈধ, তা নাহলে কোনো ঝাড়ফুঁক বৈধ নয়। ঝাড়ফুঁক 3টি শর্তে শরীয়তে বৈধ রয়েছে, এই শর্তের মাঝে যদি না পড়ে তাহলে ঝাড়ফুঁক কখনো বৈধ হতে পারে না। প্রথম শর্ত আসুন, ঝাড়ফুঁককারী অবশ্যই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবে, রাসূলের হাদিস দিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণবাচক নাম দিয়ে করবে এবং সাহাবী থেকে বর্ণিত যে ঝাড়ফুঁকের দোয়াগুলি রয়েছে সেই দোয়া দিয়ে করবে। দ্বিতীয় শর্ত হলো, ঝাড়ফুঁককারী অবশ্যই ঝাড়ফুঁক করবে আরবি ভাষায়, আরবি ভাষায় তাকে অভিজ্ঞ হতে হবে। যদি আরবি ভাষায় সে অভিজ্ঞ না হয় তাহলে সে যেই ভাষাভাষী সেই ভাষায় আরবির হুবহু অনুবাদ দিয়ে ঝাড়ফুঁক করবে। তৃতীয় হলো, এই ঝাড়ফুঁক শরীয়তে সামান্য একটি চিকিৎসার উপায় মনে করবে, এই ঝাড়ফুঁক তার জন্য 100% গ্যারান্টি দিয়ে ভালো হবে বা এইটাই তার চিকিৎসা, আর কোনো চিকিৎসা নেই, এটা কখনো মনে করবে না, বরং একটি চিকিৎসার মাধ্যম উপায় মনে করবে। এই 3টি শর্ত সাপেক্ষে ঝাড়ফুঁক ইসলামে বৈধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেন ঝাড়ফুঁক করে দিয়েছেন এবং সাহাবীরা ঝাড়ফুঁক করেছেন। তাই শরীয়সম্মত ঝাড়ফুঁক বৈধ, যেটি শিরক মুক্ত। এছাড়া যে ঝাড়ফুঁক রয়েছে এটি সম্পূর্ণ হারাম। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।